নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে 1 বছর পার করলো অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যে এসেছে জুলাই ঘোষণাপত্র, ঘোষিত হয়েছে নির্বাচনী রোডম্যাপও। কিন্তু সীমাহীন ত্যাগের বিনিময়ে যে সত্যিকার গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে হাঁটতে শুরু করেছিল বাংলাদেশ, গেল 1 বছরে সে পথে কতটা এগিয়েছে সরকার? বিশ্লেষকরা বলছেন, জন আকাঙ্ক্ষা পূরণে খুব বেশি দৃঢ়তা ও বিচক্ষণতা দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। সাদবিন শফিকের রিপোর্ট। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। যে প্রত্যাশায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের ভয় উপেক্ষা করে লাখো ছাত্র জনতার ঠিকানা হয় রাজপথ, তার মূলে ছিল বৈষম্য বিলোপ। পরে তার রূপ নেয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কার আন্দোলনে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে এক নাজুক মুহূর্তে নানামুখী চ্যালেঞ্জের ভারকে সঙ্গী করে অন্তর্বর্তী সরকার যখন যাত্রা শুরু করে, জনগণের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। পরে দেখা গেল ক্ষমতাচ্যুত স্বৈরাচারের নানামুখী ষড়যন্ত্র, মব সহিংসতা ও বিভিন্ন দাবি দাওয়ায় একরকম খাবি খেতে হয়েছে সরকারকে। যদিও অর্থনীতি সুবাতাস দিয়েছে কিছুটা স্বস্তি। সার্বিক বিচারে গেল 1 বছরে সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির বাস্তব সংযোগ কতটা হয়েছে প্রশ্ন ছিল এই শিক্ষাবিদের কাছে। কতগুলো ব্যাপারে বেশ ভালো সাফল্য আমরা দেখি, যেটা প্রয়োজনীয় সাফল্য, যেমন অর্থনীতির ক্ষেত্রে সেটাই তো মূল জায়গা। সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্যটা অন্তত কমানো, দূর করা সহজে যাবে না, বৈষম্যটা কমানো সে দায়িত্ব এই সরকার পালন করতে পারবে না। কিন্তু এই সরকারের যে সংস্কারমূলক কাজগুলো নিয়েছে, সেই সংস্কারের যে তারা করে যেতে পারবে সেটাও সম্ভব না। পরবর্তী সরকার কি করতে হবে? জুলাই অভ্যুত্থান যে পরিবর্তনের আশাবাদ জাগিয়েছে জাতির মনে, তা অনেকটাই বিবর্ণ হতে শুরু করেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক আজফার হোসেন। তার মতে রাষ্ট্র ও সমাজের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটাতে পারছে না বর্তমান উপদেষ্টা পরিষদ। খেটে খাওয়া মানুষ যারা কৃষক, শ্রমিক, তাদের তো অবস্থার কোনো পরিবর্তন, তাদেরকে নিয়ে তো কোনো বড় ধরনের কাজ হয় নাই। আর কমিশনের কথা বলে না, একটা শিক্ষা কমিশনই নাই। জান এবং মালের এবং বিশেষ করে জানের নিরাপত্তার ব্যাপারটা তো দারুণভাবে বিঘ্নিত হয়ে চলছে। তো সেই ক্ষেত্রে আপনি এই সরকারকে সফল তো কীভাবে বলবেন? 1 বছরে যতটুকু করার কথা ছিল, কমিশন গঠন করেছে ঠিকই, ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ইন্টারভেনশন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এই সরকারকে তো আমি সফল বলতে পারছি না। আছে জন আকাঙ্ক্ষা ছিল দ্রুত সংস্কার হবে 1.5 দশকে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। তার সময় সাপেক্ষ মানছেন এই শিক্ষাবিদ। তবে নিয়মিত নির্বাচন ও স্বাধীন গণমাধ্যম ছাড়া সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। এখানে পুরনো লোকরাও আছে, কাজেই এই যে দ্রুত এটা যে একটা পরিবর্তিত হয়ে যাবে তা না। তবে তাদের যে আগের যে কাজ, সেই কাজটা থেমেছে। যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের দায়িত্ব হবে এইটাকে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টা করা। পূরণ করতে তারা পারবে এমন ভরসা আমাদের নেই। আমার আশাটা আছে কিছু গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে, কারণ মানুষজন তো গণতান্ত্রিক রূপান্তরের জন্য যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু এই আশাটার চেয়ে বেশি হতাশা, মানে পেসিমিজম অফ দ্য ইন্টেলেক্ট। এই হতাশাটার কারণ মূলত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। বর্তমান অন্তর্বর্তী হোক কিংবা আগামী নির্বাচিত সরকার, জুলাই অভ্যুত্থানের শহীদদের ত্যাগ, তাদের পরিবারের বেদনা আর আহতদের যন্ত্রণা পাশ কাটিয়ে কোনো সরকারের পক্ষেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব কিনা সে প্রশ্ন রাখছেন বিশ্লেষকরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।